আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে। সেখানে বাৎসরিক উরুজ হয়, সেই উরুজে আমাদের বাড়ি মাজারের কাছাকাছি হওয়াতে আমরা অটোয় করে চলে আসলাম। এটা হচ্ছে মাজার গেটের মেইন গেটের সামনে। এখন আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি। চলেন দেখা যাক কি অবস্থা। ঘুরে ঘুরে দেখি আমরা একটু মাজারের। প্রচুর লোকের সমাগম হয়েছে, প্রচুর পরিমাণ লোক এসেছে, আরো আসতেছে আস্তে আস্তে করে মাজারের ভিতরে। আসলে প্রচুর পরিমাণ লোক এসেছে এখানে। পুরুষঘাটে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণ লোকজন, চারদিকেই আরো লোকজন আসতেছে। আমরা আপনার আমরা আগে আগেই চলে আসছি। প্রচুর পরিমাণ লোক, লাইটিংটা অসাধারণ করেছে, দেখতে খুবই ভালোই লাগছিল। এখানে আবার দূর দূরান্ত থেকে দর্শনার্থী সেটা আবার এখানে বসে রেস্ট নিচ্ছে কেউ, সবাই মিলে। দুই সাইডে প্রচুর পরিমাণ লোকজন বসা, বিভিন্ন জায়গা থেকে যে লোকজনগুলো এসেছে সেসব লোকজন দূর দূরান্ত থেকে যারা আসছেন তারা বসে বসে এখানে কেউ জিকির করতে। সম্মানিত ভক্তবৃন্দ, দূর দূরান্ত থেকে যারা উরুজ উপলক্ষে চাল ডাল টাকা পয়সা খাসি মুরগি আনছেন, তারা নম্বর থানার পাশে বাবুচি থানায় জমা করে আপনাদের রসিদ সংগ্রহ করবেন। 2 থেকে 250 ক্রেডিট হবে, তার বেশি হইতে পারে। রান্না করা চলছে। এই তাবারকগুলো হচ্ছে আপনার ভোর রাত্রের দিকে আসছে। এই তাবারকগুলো প্যাকেট করে তারপরে হচ্ছে বিতরণ করে, তাদের নামাজের পর বিতরণ করে থাকে। প্রচুর পরিমাণ লোকজন এখানে কাজ করতেছে, রান্না বাড়া করতেছে। সম্মানিত ভক্তবৃন্দ, দূর দূরান্ত থেকে যারা উরুজ উপলক্ষে চাল ডাল টাকা পয়সা খাসি মুরগি আনছেন, এখানে আবার গরু বান্ধা আছে, গরুগুলো হবে এখানে গরু গোশ কি করতেছে, বানাচ্ছে। গরু জবাই দিয়ে সেগুলো আবার কাটে বানাচ্ছে, ছোট ছোট পিস করতেছে। বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের কাজ করতেছে এখানে, দেখতেছিলাম আমরা ঘুরে ঘুরে। ওই সামনেও গরু বানাচ্ছে, এইগুলো দিয়ে আসলে তারপরে রান্না করা হবে। প্রচুর পরিমাণে টাকা 500 টাকা চাল ডাল যারা উরুজ উপলক্ষে আনছেন, তারা লাইটিং গুলো আসলে অসাধারণ। নম্বর থানার পাশে বাবুচি থানায় জমা করে রসিদ সংগ্রহ করেন। সম্মানিত ভক্তবৃন্দ, দূর দূরান্ত থেকে যারা চাল ডাল টাকা পয়সা খাসি মুরগি উরুজ উপলক্ষে আনছেন, তারা এই বাবুচি থানায় জমা করে রসিদ সংগ্রহ করেন। নম্বর থানার পাশে বাবুচি থানায় জমা করে রসিদ সংগ্রহ করবে। আমি আবার একটু সামনে ক্যামেরা ওপেন করে একটু চারদিকে একটু ঘুরে ঘুরে একটু ভিডিও করলাম নিজের ফেসটা নিয়ে। সম্মানিত
নন্দনখানার পাশে বাবুটিখানা জমা করে রেজিস্ট সংগ্রহ করবেন। অনেক গরু বসে, অনেক গরুগুলো আবার জবই করে আমরা আস্তে আস্তে এখন বেরিয়ে পড়লাম। আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছি। সামনে কিছু দোকানে অসাধারণ ফুল দেখতে পেলাম, ফুলগুলো দেখে খুবই ভালো লাগলো, একটু দাঁড়ালাম। অসাধারণ কিছু ফুল। ভাই কেন ব্যাগ কেন ভাই? কিছু বলো আমাদের উদ্দেশ্যে, কিছু বলবো না? অনেক লোকজন আছে আমাদের এক নিয়েতে অনেকে আসে, নিজের নিয়াত করে তারাও আসবে, এখানে দুধ চা খুবই বিখ্যাত, আসবে দুধ চা খাবে, ভালো লাগে। সবাইকে আমাদের বাগেরহাট করে আমন্ত্রণ। এখন আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়বো। সামনে যে একটু কাল্লা মামার দোকান থেকে দুধ চা খাবো। দুধ চা খাওয়ার পরে আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে চলে যাব। আংটিগুলো আমরা একটু দেখলাম কেনার জন্য আসলে, কিন্তু হাতে হচ্ছিল না। চলে আসলাম আমরা মেইন রোডে কাল্লা মামার চার দোকানে, চা নিয়ে নিলাম। এই যে কাল্লা মামার চার দোকান, এখানে খুব সুন্দর দুধ চা বানায় কাল্লা মামা। যে দুধ চা, এই যে কাল্লা মামা আমাদের খুবই সুন্দর চা বানায়। আপনারা চলে আসবেন কাল্লা মামার চায়ের দোকানে। ওকে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। আসসালামু আলাইকুম।